এখন হামাগুড়ি দিতে শুরু করেছে। জানুগতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। তো এখন বিশ্বম্ভর তার কোনো ভয় নেই। দেখবেন বাচ্চা শিশুদের কোনো ভয় থাকে না। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্পে প্রভু বালক লীলায়। কুণ্ডলী করিয়া সর্প রহিল বেরিয়া, ঠাকুর থাকিল তার উপরে থিয়া। আর যখন সেই পাড়ার মেয়েরা মাতাজিরা দেখতে পেয়ে গেছে যে এইভাবে বিশ্বম্ভর কিভাবে একটা সাপের উপরে শুয়ে আছে, তখন সবাই দেখে একদম আশ্চর্য, হায় হায় কি হলো কি হলো। আজকে এক সুন্দর লীলা আপনাদের কাছে শ্রবণ করাচ্ছি। ভগবান চৈতন্য মহাপ্রভু ছোট্টবেলার কাহিনী, নিমাইয়ের কাহিনী। তো নিমাই বা বিশ্বম্ভর এখন একটু বড় হয়েছে, এখন হামাগুড়ি দিতে শুরু করেছে। হামাগুড়ি মানে হাঁটু এবং কনুয়ে ভর করে চলা। তো বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দর বর্ণনা করছেন চৈতন্য ভাগবতে। জানুগতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। তা এখন খুব সুন্দরভাবে বিশ্বম্ভর এখন ঘর বাহির এখন হামাগুড়ি দিয়ে, জানুগতি মানে হামাগুড়ি দিয়ে দিয়ে চলতে শুরু করেছে। আর এক অপূর্ব দৃশ্য। আর এই যে আগে মায়েরা এখানে ঘুঙুর বেঁধে দিত, এখন হয়তো বোধহয় এই প্রথা নেই। বেশ যখন বাচ্চা যখন হামাগুড়ি দিত তখন ঝিনঝিন চিনঝিন চিনচিন চিনচিন করে বেশ শব্দ হতো, আর শুনতেও ভালো লাগতো। আর মায়েরা বুঝতেও পারতো যে আমার সন্তান এখন কোন পজিশনে রয়েছে শব্দ শুনে। এটা খুব ভালো ছিল। তো সচিমাতাও সেইভাবে নিমাইকে খুব সুন্দর কিঙ্কিনি দিয়েছিলেন কোটি দেশে। পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহরে, কিবা অগ্নি সর্প যাহা দেখে তাই ধরে। তা এখন বিশ্বম্ভর তার কোনো ভয় নেই। দেখবেন বাচ্চা শিশুদের কোনো ভয় থাকে না। হয় কখনো টিকটিকি ধরতে যাবে, আরশোলা ধরতে যাবে, দেখবেন এটা আমাদের সচরাচর দর্শন করি যেটা। তো সেই রকম বিশ্বম্ভর সে কি করছে না, যখন আগুন কোথাও হয়তো আগে তো হেরিকেন জ্বলতো বাড়িতে বা লণ্ঠন টাইপের, তো সে ধরতে যাচ্ছে। সাপ দেখতো, সাপকে ধরতে যেত। এইভাবে যা দেখতে পায় তাকেই ধরতে যায়। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্পে প্রভু বালক লীলায়। তো বেশ কিছুদিন ধরে অনন্তদেব বাড়িতে ঘুরঘুর করছেন। আর অনন্তদেব ভাবছেন, আরে প্রভু সবাই তো আপনাকে দর্শন করছে, সবাই আপনার সাথে কিছু না কিছু লীলা করছে, তা আমি তো আপনার কাছে যেতে পারছি না, কারণ আমি আপনার কাছে গেলেই তো সবাই ভয় পাবে। তা আমাকে একটু কৃপা করুন, আমি কিভাবে আপনার লীলায় অংশগ্রহণ করতে পারি। তা আজকে প্রভু বিশ্বম্ভর কৃপা করেছে। তো সেই ছোট্ট বিশ্বম্ভর কি করেছে না, সেই যে অনন্তদেব সর্পরূপে রয়েছেন তাকে ধরেছে, বুঝছে এসো আজ তোমার সাথে আমি একটা বিশেষ লীলা করব। কুণ্ডলী করিয়া সর্প রহিল বেরিয়া, ঠাকুর থাকিল তার উপরে থিয়া। তো তখন সেই যে সর্প অনন্তদেব তিনি একটু বড় হয়ে বেশ কুণ্ডলিকিত করেছে, কারণ ওকে বসতে দিতে হবে। কুণ্ডলী পাকিয়ে তার উপরে বসে গেছে। ঠাকুর মানে এখানে বিশ্বম্ভর বসে গেছেন। বসে গিয়ে হেলান দিয়েছে, আর তার উপরে এইভাবে সর্পদেব আমরা বেশ আড়াল করে আছেন, একদম ঠিক যেমন বৈকুণ্ঠে যেমন লক্ষ্মী দেবী সেবা করছেন আর ভগবান বিষ্ণু শয়ন করে আছেন, সেই রকমই দৃশ্য একদম। কারণ এটাই না প্রকৃত দৃশ্য। অনন্তদেব সদা সর্বদা ভগবানের এইভাবেই সেবা করে থাকেন। তাই বেশ আরাম করে এখন বিশ্বম্ভর শুয়ে গেছেন সর্পের উপরে। আথে ব্যথে সবে দেখি হায় হায় করে,
শুইয়া হাসেন প্রভু সর্পের উপরে। তো বেশ আরাম করে একদম, যেন একদম এসি রুমে একদম আরাম করে আছেন, সেইভাবে বেশ মজা করে বিশ্বম্বর শুয়েছেন। আর যখন সেই পাড়ার মেয়েরা, মাতাজিরা দেখতে পেয়ে গেছে যে এইভাবে বিশ্বম্বর কিভাবে একটা সাপের উপরে শুয়ে আছে, তখন সবাই দেখে একদম আশ্চর্য, হায় হায় কি হলো, সচী মাতাকে ডাকতেও পারছে না, মানে একদম অবাক হয়ে গেছে যে সচী মাতা আসুন, বলতেও পারছে না, এত অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে এবং ভয়ে ভীত হয়ে গেছে। তো আথে ব্যথে সবে দেখি হায় হায় করে, এভাবে হায় হায় করছে, শুইয়া আসেন প্রভু সর্পের উপরে। আর এই যে মহিলাদের কাণ্ড কারখানা দেখে বিশ্বম্বরের খুব হাসি পাচ্ছে, আর সেখানে শুয়ে শুয়ে আমরা আপন মনে আমরা হাসছে। তখন কিছু কিছু মহিলা যারা সাহসী, তারা জানতো যে এই যে সর্পের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। যখন যুদ্ধক্ষেত্রে কেউ যদি নাগ অস্ত্র ছাড়ে, তৎক্ষণাৎ তার গরুর অস্ত্র ছাড়া উচিত, কারণ গরুর অস্ত্র দিয়ে নাগ অস্ত্রকে দমন করা যায়। তো সেরকম সর্পকে যদি সেখান থেকে সরাতে হয়, তাহলে গরুরের নাম করতে হয়, গরুরকে ডাকতে হয়। তো তখন সেই সমস্ত মহিলারা কি করছেন, গরুর গরুর বলি ডাকে সর্বজন, পিতা মাতা আদি ভয়ে করে ক্রন্দন। তখন সবাই সেই প্রার্থনা করছেন, হে গরুরদেব, আপনি উপস্থিত হন, আমাদের এই সন্তানকে, আমাদের প্রাণের সন্তানকে আপনি রক্ষা করুন, এই সর্পের হাত থেকে রক্ষা করুন। তো তখন বিশ্বম্ভর বলছে, দেখো আমি তো চাই তোমার কাছে এইভাবে লীলা করতে, কিন্তু দেখো তোমাকে দেখে সবাই ভয় পাচ্ছে, এই দেখো অতিথিবৃন্দ সব ভয় পাচ্ছে, তো আর কোনো উপায় নেই, এখন তোমাকে যেতেই হবে। চলিলা অনন্ত শুনি সবার ক্রন্দন, পুনঃ ধরিবারে যায় শ্রী সচিনন্দন। তখন অনন্তদেব কি করবেন, এখন ভয় পেয়ে গেছে, সব কাঁদছে, তখন আস্তে আস্তে চলে যাচ্ছেন। তো তখন বিশ্বম্ভর বলছে, দাঁড়াও আরেকটু লীলা করি। তখন অনন্তদেব, না সব ভয় পেয়ে গেছে, দাঁড়াও না, ধরতে এইভাবে বারবার ধরতে যাচ্ছেন। ধরিয়া আনিয়া সবে করিলেন কোলে, চিরজীবী হও করি নারীগণ বলে। এইবার যখন সর্প আস্তে আস্তে চলে গেল দূরে, তখন সমস্ত মহিলারা সবাই গরুরদেবকে ধন্যবাদ দিচ্ছে, হে গরুরদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই সর্পকে এখান থেকে বিতাড়ন করলেন। তো তারপরে সবাই বিশ্বম্ভরকে কোলে নিয়ে সবাই আদর করছে, কেউ মাথায় আশীর্বাদ দিচ্ছে, বিভিন্ন রকম, কেউ কোলে নিচ্ছে, কেউ আদর করছে, ভগবানের কাছে প্রার্থনা করছে। কেহ রক্ষা বাঁধে, কেহ পরে শান্তি বাণী, অঙ্গে কেহ দেহ বিষ্ণুর পাদ উদক পানি। আবার কেউ সেই ভগবান শ্রী বিষ্ণুর চরণামৃত এনে বিশ্বম্ভরের মাথায় দিচ্ছে। বাহ, আজকে ভগবান তোমায় রক্ষা করেছে, না এই সাপ যদি তোমাকে কামড়ে দিত কি দুর্ঘটনায় হতো। কেহ বলে বালকের পুনর্জন্ম হইল, কেহ বলে জাতি সর্প তেই না লঙ্ঘি। এইভাবে বিভিন্ন মহিলারা যেমন কথোপকথন শুরু করে দেয়, তাদের মধ্যে এবার কিচির মিচির করে চলছে আলোচনা। কেউ বলছে, হায় হায়, এইরকম একটা ভয়ঙ্কর সাপ থেকে আমাদের নিমায়, আমাদের বিশ্বম্ভর রক্ষা পেল, কি সৌভাগ্য আমাদের, একটা এর জন্য পুনর্জন্ম হলো, আবার যেন নতুন করে জন্ম হলো। আবার কেউ বলছে, না, মনে হয় এই নিশ্চয় জাতিসর্প মানে অনেক সময় পূর্বপুরুষরা সর্পরূপে এসে বাড়িতে থাকে, তারা কিন্তু বংশের কারো ক্ষতি করতে চায় না, কাউকে কামড়ায় না, বাড়িতে থাকে কিন্তু কাউকে কামড়ায় না। এই ধরনের কোনো সর্প তারা মহিলারা আলোচনা করছে, হয়তো এ কোনো জাতিসর্পই হবে, বা বহুদিন ধরে এই সর্প আছে, এই জন্য একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, সেজন্য কামড়ায়নি। বিভিন্ন রকম বলছে। আর প্রভু সব শুনছে, বিশ্বম্ভর সব শুনছে। হাসে প্রভু গৌরচন্দ্র সবারে চাহিয়া, পুনঃ যায় সবে
আনেন ধরিয়া। আবার যেই বিশ্বম্ভরকে নামিয়ে দিচ্ছে কোল থেকে, আবার বহু ওই সাপটা যেদিকে গেছে সেই দিকে আবার মানে হাওয়া গুড়ি দিয়ে তাড়াতাড়ি যাচ্ছে, আবার কোনো মহিলা আবার ধরে নিয়ে আসছে বিশ্বম্ভরকে। তো এইভাবে মানে প্রভু বিশ্বম্ভর সমস্ত নবদ্বীপবাসী বা বিশেষ করে সচিমাতার বাড়ির আশেপাশে যে সমস্ত মহিলারা বসবাস করছিলেন তাদেরকে একদম আনন্দের মধ্যে বিভোর করে রেখেছিলেন। হরে কৃষ্ণ। তো আশা করি আপনাদের এই যে চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা আপনাদের খুব ভালো লাগছে। তো দয়া করে আপনারা এই ভিডিওগুলিকে লাইক করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।